কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত এবং কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় উদ্বিগ্ন ছিল ঢাকার বিদেশি দূতাবাসগুলো। কারফিউ জারির পর বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক ঘটনা নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং ঘুরে দেখান নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। তবে এরপরেও কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল। উদ্বেগ জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি এবং ইউরোপীয় ইউনিয়ন। যার ধারাবাহিকতায় আরেক দফা বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে বৃহস্পতিবার সরকারের অবস্থান ব্যাখ্যা দেন পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এই ব্রিফিংয়ে অংশ নেন ২২টি উন্নয়ন অংশীদার দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান। ১.৫ ঘন্টার ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব জানান, চলমান ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে আগ্রহী ছিল কয়েকটি দেশ। নানা গুজব ছড়াচ্ছে, সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে সম্পৃক্ততা চলমান রাখবে সরকার। ভিডিওস পাচ্ছে তারা, যার ফলে তাদের যে পারসেপশনটা আছে সেটাকে একটা সঠিক দিকে নেওয়ার একটা ছিল আমাদের। কিছু ভিডিও সেগুলো দেখিয়েছে এবং বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। এদিকে হতাহতের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। কমিশনের কাজের সহায়তার জন্য বিশেষ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি কারো কোনো স্পেসিফিক অফার থাকে তো সেটা আমরা উই আর ওপেন টু কনসিডার দ্যাট, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না আমাদের। তবে সাম্প্রতিক ঘটনা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না উল্লেখ করে সরকারের প্রতি বিদেশিদের অনাস্থা নেই বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে, যেটা কভার করতে পারবে। যেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে সেখানে বাধা দেয়া হচ্ছে না বলেও বিদেশিদের জানানো হয়। যে অ্যারেস্টের সংখ্যা এগুলো নিয়ে তারা একটু আছে, তারপরে কোনো রকমের ফোর্স ইউজ করা হচ্ছে কিনা বা বিভিন্ন রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা, এগুলা নিয়ে তাদের জেনারেল, ঠিক হিউম্যান রাইটস ডাইরেক্টলি ওভাবে বলেনি, বাট এই ইস্যুগুলো তারা ন্যাচুরালি কয়েকজন বলেছে। এবং আমরা বলেছি যে গতকালে যে আমরা দেখলাম যে পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।